একটা সময় ছিল যখন ইরানের পরমাণু চুক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। নেতানিয়াহুর চোখে ইরান মানেই যেন অস্তিত্বের হুমকি, আর তাই যেখানেই গিয়েছেন বলেছিলেন ইরানকে থামাতে হলে যুদ্ধই শেষ রাস্তা। কিন্তু আজ নতুন করে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা, আর সেই নেতানিয়াহু যিনি একসময় একাই বিশ্ব জয় করতে চেয়েছিলেন তিনি এখন নীরব কোণঠাসা। একদিকে যুদ্ধ চায় ইসরায়েল, অন্যদিকে চুক্তি চান যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই দ্বন্দ্বেই বন্দী হয়ে গেছেন নেতানিয়াহু। ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংসের সুযোগ আছে তার, কিন্তু তবুও থেমে আছেন তিনি। কিন্তু কেন? কার জন্য থেমে আছে ইসরায়েলের বোমা বর্ষণ? উত্তর হয়তো লুকিয়ে আছে হোয়াইট হাউসে বসা একজন মানুষের কাছে, আর তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। 10 বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে যখন প্রথম ইরানের পরমাণু চুক্তি হচ্ছিল, তখন নেতানিয়াহু বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন এই চুক্তি ইসরায়েলের জন্য আত্মঘাতী। আমেরিকার কংগ্রেসে দাঁড়িয়ে তিনি সরাসরি আক্রমণ করেছিলেন ওবামাকে। অথচ সেদিনের সেই নেতানিয়াহু আজ চুপ, কারণ এবার হোয়াইট হাউসে বসা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু মনে করেন ট্রাম্প ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু। তাকে প্রকাশ্যে বিরোধিতা করা মানে নিজের মিত্রের পিঠে ছুরি মারা। আর ট্রাম্প সমালোচনা সহ্য করেন না মোটেও। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক INSS এর ইরান বিষয়ক বিশেষজ্ঞ ইউএল গুজানস্কি জানান, নেতানিয়াহু এখন একরকম পক্ষাঘাতগ্রস্ত। তিনি কিচ্ছু বুঝতে পারছেন না, কারণ ট্রাম্পের বিরুদ্ধে যেতে চান না তিনি। গত 18 মাসে ইসরায়েল সিরিয়া, লেবানন, গাজা সব ফ্রন্টেই ইরানপন্থী গোষ্ঠীগুলোকে করেছে পরাস্ত। এমনকি সরাসরি ইরানের ভেতর ঢুকে তাদের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বিশ্লেষকরা বলছেন এটাই সেই সময় যখন ইসরায়েল চাইলেই ইরানের পরমাণু স্থাপনাগুলোতে চূড়ান্ত হামলা করতে পারত। আঞ্চলিক প্রতিক্রিয়া হয়তো কম হতো, কিন্তু সমস্যা হলো এমন হামলার জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা। কিন্তু আমেরিকা এখন ইরানের সঙ্গে চুক্তির পথে হাঁটছে। এই অবস্থায় ইসরায়েল একা আগাতে পারছে না। এ বিষয়ে বার ইলান বিশ্ববিদ্যালয়ের মার্কিন ইসরায়েল সম্পর্ক বিশ্লেষক এওতান গিলবোয়া জানান, নেতানিয়াহু ট্রাম্পকে পেয়ে ভেবেছিলেন ইরান ইস্যুতে আমেরিকা একসাথেই থাকবে, কিন্তু বাস্তবে হলো উল্টো। ট্রাম্প ঝুঁকেছেন চুক্তির দিকে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের নেতানিয়াহুর আশা ছিল ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলে ইরানকে দমন করতে সাহায্য করবেন, কিন্তু এখন মনে হচ্ছে ট্রাম্পের আগ্রহ চুক্তিতে। তিনি চান একটা কড়া চুক্তির মাধ্যমে ইরানকে পরমাণু বোমা তৈরির পথ থেকে সরানো হোক। আর এই আলোচনার মধ্যেই নেতানিয়াহুর সব অস্ত্র যেন ভোঁতা হয়ে গেছে। বিশেষ করে 2020 সালে বাইডেনকে বিজয়ের অভিনন্দন জানিয়ে নেতানিয়াহু ট্রাম্পের রোষে পড়েন। এরপর থেকেই সম্পর্কে কিছুটা বরফ জমে যায়। তাই এবার নেতানিয়াহু বুঝে শুনেই মুখ খুলছেন না। এদিকে ইসরায়েল এখন ইরানে হামলা চালাতে চাইলে তা করতে হবে তাদের একাই, কারণ যুক্তরাষ্ট্র চুক্তির আলোচনার সময় ইসরায়েলের পাশে দাঁড়াবে না। নেতানিয়াহু স্পষ্ট করেছেন চুক্তি হলে সেটা হতে হবে লিবিয়ার মডেলের মতো, অর্থাৎ ইরানকে তার পরমাণু অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে হবে, ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা বন্ধ করতে হবে, আর আন্তর্জাতিক পরিদর্শকদের জন্য পুরোপুরি উন্মুক্ত করতে হবে সব স্থাপনা। কিন্তু ইরান এমন চুক্তিতে রাজি নয়। তারা বলছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। এই পরিস্থিতিতে ট্রাম্প এখন কূটনৈতিক সমাধান চাচ্ছেন। তিনি জানান শর্ত না মানলে সামরিক হামলার বিকল্প আছে, কিন্তু সেটাই হবে শেষ রাস্তা। বিশ্লেষকরা বলছেন যদি চুক্তি হয় নেতানিয়াহু খোলাখুলি তার বিরোধিতা করতে পারবেন না। ডানপন্থী মিত্রদের দিয়ে হয়তো সমালোচনা করাবেন, কিন্তু নিজে থাকবেন আড়ালে। অতএব এখন নেতানিয়াহুর একমাত্র আশা এই আলোচনা যেন ভেস্তে যায়। চুক্তি না হলেই নেতানিয়াহুর জয়। কিন্তু সেটা যদি না হয় তাহলে ইসরায়েল কি একাই নামবে যুদ্ধের ময়দানে, নাকি ইরানের হাতে উঠবে সেই পরমাণু বোমা যার জন্য 1 দশক ধরে বিশ্বকে সতর্ক করে আসছেন নেতানিয়াহু? কাজী অহনা, নিউজ 24।